হাই, আমি অতনু। আপনারা দেখছেন এবি গার্ডেন। এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমি আপনাদের দেখাবো আমার রুফটপে কি কি টাইপের গাছ আছে। আপনারা দেখছেন আমার জামরুল গাছ, থাইল্যান্ডের। আমি এটা বাংলাদেশ জাতীয় বৃক্ষ মেলা থেকে কালেক্ট করেছি, বরিশাল নার্সারি থেকে। লাল জামরুল, অনেক মিষ্টি। আমার চ্যানেলটি আজকে প্রথম করলাম। আমি আশা করি আমি আপনাদের অনেক টাইপের গাছ কিভাবে টেক কেয়ার করতে হয়, কিভাবে সার দিতে হয়, ব্লা 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 জানাতে পারবো। বাট এটা অনেক সময়ের ব্যাপার। আশা করি আপনারা আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আমার একটি ফেসবুকের পেজ আছে, আমি যেটা নিচে লিঙ্কে দিয়ে দিলাম। গাছটার বয়স প্রায় 3 বছর, এবার দ্বিতীয়বারের মতো ফল আসলো। এটা আমার থাই পেয়ারা। গাছটা অনেক পুরানো, প্রায় 4 বছর 5 বছর আগের। অনেক পেয়ারা হয়েছে। এটা আমার আরেকটা থাই পেয়ারা। এর বয়স 1.5 বছর। প্রচুর প্রচুর গাছের সাইজ অনুযায়ী এটা অনেক পেয়ারা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাইজও অনেক বড়। এইটা আমার ল্যাংরাম সম্ভবত। এটা কাঁচা মিষ্টি, কাঁচা আমটা খেতে অনেক মজা। এইটার ভ্যারাইটিটার নাম আমার ঠিক মনে নাই। এটাও খুব মজা, অনেক আম আসছে। এটা এবার নিয়ে টোটাল 3বার আম আসলো, বয়স 3.5 বছরের মতো। এটা থাই আমরা 12 মাস থাকে। কাগজি লেবু, অনেক লেবু হয়। এটা আমার আরেকটা কাগজি লেবু। এটা বেশ বড় এবং দেখতে পাচ্ছেন অনেক লেবু হয়েছে। এই 2টা লেবু গাছে আমি আরেকটা লেবু গাছ থেকে এইটা থেকে কালেক্ট করেছি। এটা হচ্ছে মাদার প্ল্যান্ট। আমি যে দেখতে পাচ্ছেন এখান থেকে কাটিং নিয়েছিলাম। এটা আমার, এটার নাম জানি কি, আনার। আমি আনার আর ডালিমের মধ্যে কনফিউজড হয়ে যায়, দুটো দেখতে একই রকম। প্রথমবার আসছে, জানি না খেতে কেমন লাগে। এটা আমার একটা লাল আঙ্গুর গাছ, আঙ্গুর খায়া বিচি লাগাইছিলাম। কামরাঙ্গা, এটা অনেক মিষ্টি, 12 মাস থাকে। গাছটার বয়স প্রায় 2.5 বছর।
গাছ, কমলা গাছ, 12 মাস কমলা থাকে। গত বছর তো প্রায় 250-র উপরে কমলা হয়েছে। দুটা কমলা পাকছে, দেখি আপনাদের দেখাতে পারি কিনা। এই যে দেখেন, ডাটা গাছ। এটা আমি খাবো না, এটা জাস্ট সিড নেওয়ার জন্য আমি রাখছি। এটা আমার আরেকটা লেবু গাছ, সম্ভবত এটা বাতাবি লেবু। স্মেলটা সে মারাত্মক স্মেল, প্রচুর রস হয়। এটা আমার সবেদা গাছ, 2-3 মাস যাবত লাগাইছি। এটা আমার কচু ক্ষেত, দুধ গাছ বেড়াতে। পালং শাক, আমি কিছু সবজিও করছি। এটা ডাটা শাক, এই 7-8 দিন যাবত হয়েছে। এটা হচ্ছে আমার ঢেঁড়স গাছ, ভালোই হয় দেখতে পাচ্ছি। এটা আমার মালটা গাছ, প্রথমবারের মতো আসছে মালটা, বেশ ভালোই হয়েছে। এটা আমার পুঁই শাক, বেড়া দিয়ে রাখার কারণ হচ্ছে এনারা আমার কবুতর গুলা প্রচুর পরিমাণে পুঁই শাক খায়, খায়া একদম বিনাশ করে ফেলায়, আমি আর খেতে পারি না। আলু বোটারা এবার গাছটা অনেক বড় হয়ে গেছিল। এটা আমার ড্রাগন গাছ, 5-6 মাস বয়স। এটা থেকে আবার একটা চারা উঠায় আমি আরেকটা লাগাইছি, এই যে এটাও হয়ে গেছে। এটা আমার সব থেকে পুরানো বনসাই, এটার বয়স প্রায় 10 বছর। এটা চাইনিজ বট, দেখতে পাচ্ছেন ভালোই একটা লুক চলে আসতেছে। এইটা আমার
করই গাছ সম্ভবত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আমি এই প্রত্যেকটা গাছের ডিটেইলস কেমনে কি করছি সব আপনাদের দেখাবো। সো কেমন লাগলো আমার রুফটপ গার্ডেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের যদি স্পেসিফিক কোনো গাছের ডিটেলস দরকার পড়ে বা কোনো প্রকার কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো না লেগে থাকে তবে অবশ্যই ডিসলাইক বাটনে প্রেস করতে ভুলবেন না। আমি আগেই বলছি, এটা আমার গার্ডেনের প্রথম ভিডিও। এই ভিডিওটি এবি গার্ডেনকে আপনাদের সাথে পরিচয় করানোর জন্য আমি বানাইছি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি ভবিষ্যতে প্রতিটি গাছের জন্য আলাদা করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। কোন ধরনের গাছ আপনি ছাদে লাগাতে পারবেন, কোন ধরনের গাছের জন্য আপনার কোন সাইজের টব দরকার, কোন গাছে কোন সময়ে আপনি কোন ধরনের সার দিবেন, কি পরিমাণে সার দিবেন, কোন গাছে কি পরিমাণে পানি দিবেন, অ্যান্ড ব্লা ব্লা ব্লা। ওভারঅল একটা সাকসেসফুল গার্ডেন করার জন্য আপনার যে সমস্ত আইডিয়া দরকার সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।